17 বছরে প্রথমবার হঠাৎ নাইটদের প্র্যাকটিসে হাজির শাহরুখ খান। প্র্যাকটিস পিচ থেকে নাইটদের বের করে দিলেন কিউরেটর। 15 বছর ধরে বিস্ফোরক কোহলি মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। আইপিএলের বাপ উইল জ্যাকস। সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কেকেআর। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নাইটদের। ইডেনে নাইটদের ম্যাচ মানেই তিনি থাকবেন। শুধু দলের মালিক নন, তিনি নাইটদের হৃৎপিণ্ড। হার জিতের পার্থক্য ভুলিয়ে দেয় তার উপস্থিতি। তিনি শাহরুখ খান। কুড়ি কুড়ি ক্রিকেটের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে তার উৎসাহ। এতদিন শুধু নাইটদের ম্যাচের সময় তাকে ইডেনে দেখা যেত, এবার প্র্যাকটিসেও উপস্থিত কিং খান। সোমবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে গম্ভীর বাহিনী। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে নাইটদের। আগের ম্যাচের ফলাফল যে কোনো নাইট সমর্থকের আত্মবিশ্বাস শূন্যে পৌঁছে দিতে পারে। 261 রানের লক্ষ্য সামনে রেখেও হেরেছেন শ্রেয়সরা। এমনকি ম্যাচের পর তাড়াতাড়ি মাঠ ছেড়েও বেরিয়ে যান শাহরুখ। সাধারণত ম্যাচের পর অনেকক্ষণ মাঠে থাকেন নাইট মালিক, স্টেডিয়াম ঘুরে দর্শকদের ধন্যবাদ জানান, কিন্তু আগের ম্যাচে সেটা ঘটেনি। এদিন অবশ্য স্বমেজাজেই পাওয়া গেল তাকে। রবিবার সন্ধ্যার ইডেনে শাহরুখ ঢুকতেই বেশ কিছুটা উত্তাপ বেড়ে গেল। ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে মাঠে ঢোকেন বলিউডের বাদশা। মাঠে ঢুকে বেশ খানিকক্ষণ সময় কাটান তিনি। সুনীল নারিনদের সঙ্গে গল্পও করতে দেখা যায় নাইট মালিককে। তারপর আব্রামের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। প্লাস্টিকের উইকেট লাগিয়ে মেতে ওঠেন ক্রিকেট চর্চায়। যদিও ইডেনে শাহরুখের উপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে অন্য গুঞ্জন শুরু হয়েছে। 17 বছরে কোনো দিন তিনি প্র্যাকটিসে হাজির হননি, তাহলে আজ কেন দিল্লির বিরুদ্ধে ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন এক বঙ্গ সন্তান? এদিনও ইডেনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের ধারণা, ইডেনের সমস্ত আলো যেন একমাত্র তার উপরেই পড়ুক, সেটাই চান শাহরুখ। সেই সুযোগ কোনোভাবেই হারাতে চান না বলিউডের বাদশা। সারা বছর যাই হোক না কেন, আইপিএলের ইডেন আসলে নাইট আর শাহরুখের। তাই 17 বছরে প্রথমবার প্র্যাকটিসে উপস্থিত থেকে সেটাই যেন প্রমাণ করতে চান তিনি। রবিবার প্র্যাকটিসের সময় শুরু হলো ঠান্ডা লড়াই। ইডেনে প্র্যাকটিস নেট থেকে নাইট ক্রিকেটারদের বের করে দেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। ইডেনের ক্লাব হাউসের ডান দিকের পিচ বরাদ্দ থাকে ঘরের টিমের জন্য। ম্যাচের আগে এই পিচে প্র্যাকটিস করেন শ্রেয়স আয়াররা। বাঁদিকের নেটটি ছাড়া থাকে অ্যাওয়ে টিমের জন্য। এদিন তার মাঝখানে একটি অতিরিক্ত নেট রাখা হয়েছিল, যা দিল্লি দলের অনুরোধেই রাখা হয়। দুপুরের দিকে ইডেনের মাঠে নামেন নাইটদের হর্ষিত রানা, বোলিং কোচ ভরত অরুণ এবং সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে। তারপরই শুরু হয় বিতর্ক। দিল্লির জন্য অতিরিক্ত নেটে প্র্যাকটিস করছিলেন নাইট তারকারা, যদিও তখন ঋষভ পন্থরা মাঠে আসেননি। ফলে সেই পিচেই গা ঘামাতে শুরু করেন হর্ষিত রানা। তা দেখে এগিয়ে আসেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তিনি ওই পিচে নাইটদের প্র্যাকটিস করতে বারণ করেন, যা নিয়ে অল্প কথা কাটাকাটিও হয় ভরত অরুণের সঙ্গে। নাইটরা তারপর বেরিয়ে যান পিচ ছেড়ে। এই নিয়ে পরে পিচ কিউরেটরকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কেকেআরকে ইতোমধ্যেই 3টি পিচ দেওয়া হয়েছে। দিল্লির নেটে কলকাতার ক্রিকেটাররা প্র্যাকটিস করলে পিচে বুটের দাগ পড়তে পারে, যার ফলে পিচের তাজা ভাব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই নাইট ক্রিকেটারদের বাধা দেওয়া হয়েছিল। পুরো বিষয়টি আলোচনার পর ভরত অরুণরা পিচ ছেড়ে চলে যান। 15 বছর ধরে বিস্ফোরক কোহলি মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। আইপিএলের বাপ উইল জ্যাকস। চলতি আইপিএল থেকে প্রায় বিলীন হতে চলা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জ্বলে উঠল আচমকাই। রবিবার দিনের প্রথম ম্যাচে আরসিবি 9 উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটান্সকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে শুভমান গিলরা তুলেছিলেন 3 উইকেটে 200 রান। জবাবে বিরাট কোহলি 44 বলে অপরাজিত 70 ও উইল জ্যাকস 41 বলে অপরাজিত 100 রানে ভর করে 4 ওভার হাতে রেখে ম্যাচ বার করে আনেন। আইপিএলে 10 ম্যাচে 500 রান করা বিরাটের মাথাতেই রয়েছে অরেঞ্জ ক্যাপ, কিন্তু তার স্ট্রাইক রেট 150-এর নিচেই। সম্প্রতি সমালোচকরা বিরাটকে জোড়া ইস্যুতে বিদ্ধ করেছেন। 1, বিরাটের কম স্ট্রাইক রেট। 2, ব্যাটিং মায়েস্ট্রো স্পিনারদের বিরুদ্ধে পারছেন না খেলতে। এদিন খেলা শেষের পর বিরাট ধুয়ে দিলেন সমালোচকদের। খেলা শেষে বিরাট সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলেছিলেন। বিরাট বলেন, সত্যি বলতে এসব নিয়ে আমি ভাবিত নই। আমার মনে হয় যারা এই স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে বা আমি স্পিনের বিরুদ্ধে খেলতে পারছি না বলছে, তারা এসব পরিসংখ্যান নিয়ে কথা বলতেই ভালোবাসে। আমার কাছে দলের জন্য ম্যাচ জেতাই শেষ কথা। আর ঠিক এ কারণেই 15 বছর ধরে প্রতিদিন কাজটা করে আসছি। দলের জন্য আমরা জিতি। আমি নিশ্চিত নই যে যারা বক্সে বসে খেলা নিয়ে কথা বলছে তারা আমার পরিস্থিতিতে এসেছে কিনা। আমার কাজটা করে যাওয়াই আমার লক্ষ্য। মানুষ খেলা নিয়ে নিজেদের
ধারণা এবং অনুমান সম্পর্কে কথা বলতেই পারে, তবে যারা প্রতিদিন এই কাজ করে এসেছে তারাই জানে যে কত ধানে কত চাল। যা চলছে এসব আমার কাছে স্মৃতির মতো। আইসিসি বলে দিয়েছে যে 1 মে ডেডলাইন। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলিকে তার মধ্যে দলের তালিকা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। দ্রুত রোহিত শর্মা বসবেন অজিত আগারকরের নির্বাচক কমিটি ও দ্রাবিড়ের সঙ্গে। তারপরে বেছে নেওয়া হবে 15 সদস্যের স্কোয়াড। রিঙ্কু দলে থাকবেন তা এখনই বলে দেয়া যায়। মনে করা হচ্ছে বিরাট রোহিতকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। এর আগে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2024-এর 45তম লিগ ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেয় আরসিবি। ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট টাইটান্স। মাত্র 45 রানে 2 ওপেনারের উইকেট হারিয়ে বসলেও তারা নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে 200 রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অনবদ্য হাফ সেঞ্চুরি করেন সাই সুদর্শন ও শাহরুখ খান। সুদর্শন 5টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 34 বলে ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন। তিনি শেষমেশ 49 বলে 84 রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন। সব মিলিয়ে 8টি 4 ও 4টি ছক্কা মারেন সাই। শাহরুখ খান 3টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 24 বলে হাফ সেঞ্চুরির গণ্ডি টপকান। তিনি 30 বলে 58 রান করে মাঠ ছাড়েন। এছাড়া ঋদ্ধিমান সাহা 4 বলে 5 রান করেন। 19 বলে 16 রান করেন শুভমান গিল। 19 বলে 26 রান করে নট আউট থাকেন ডেভিড মিলার। আরসিবির হয়ে একটি করে উইকেট নেন স্বপ্নিল সিং, মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল। পাল্টা ব্যাট করতে নেমে আরসিবি শুরু থেকে ঝড় তোলে। তারা মাত্র 16 ওভারে 1 উইকেটের বিনিময়ে 206 রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ 24 বল বাকি থাকতে 9 উইকেটের বিশাল জয় তুলে নেয় বেঙ্গালুরু। মাত্র 41 বলে 100 রান করে ম্যাচের নায়ক হয়ে দেখা দেন উইল জ্যাক্স। সেঞ্চুরিতে পৌঁছতে জ্যাক্স সাহায্য নেন 5টি 4 ও 10টি ছক্কার। চলতি আইপিএলে এটি দ্বিতীয় দ্রুততম শতরানের নজির। সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে জ্যাক্স 5ম দ্রুততম সেঞ্চুরির সর্বকালীন নজির গড়েন। তিনি ব্যক্তিগত 100 রানে অপরাজিত থাকেন। উল্লেখ্য, ব্রিটিশ তারকা এদিন 3টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 31 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সুতরাং হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে তিনি মাত্র 10টি বল খরচ করেন। জ্যাক্স দ্বিতীয় ইনিংসের 15তম ওভারে মোহিত শর্মার বলে 3টি ছক্কা ও 2টি 4 মারেন। 16তম ওভারে রশিদ খানের বলে 4টি ছক্কা ও 1টি 4 মারেন তিনি। আরসিবি শেষ 2 ওভারে মোট 58 রান সংগ্রহ করে। অন্যদিকে বিরাট কোহলি 5টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 32 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ 44 বলে 70 রান করে অপরাজিত থাকেন। মারেন 6টি 4 ও 3টি ছক্কা। 12 বলে 24 রান করে আউট হন ফ্যাফ ডু প্লেসি। গুজরাটের হয়ে একমাত্র উইকেটটি নেন সাই কিশোর।